আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের দর্শকের কাছে। এই মুহূর্তে সরাসরি প্রশ্ন নেব। প্রত্যেকই অনুরোধ নিজেদের নামটা বলবেন আর তার সঙ্গে আপনার প্রশ্নটা যদি ছোট হয় ভালো হয়। প্লিজ শুরু থেকে প্রশ্ন করবেন, বলুন। নমস্কার, আমি অরুণা রায়, পেশায় শিক্ষিকা। বেশ, অরুণা, কার কাছে প্রশ্ন আপনার? প্রশ্ন আমার অনির্বাণ বাবুর কাছে, যেহেতু উনি শাসক দলের মানুষ। তো আজকে বঙ্গ বিজেপি ঘুরে দাঁড়াবে না হারিয়ে যাবে সেটা একান্তভাবেই বলবে হচ্ছে আমাদের যারা রাজনীতির থেকে এসছেন ওনারা। তো আমি বেহালা পশ্চিমের বাসিন্দা এবং 128 নম্বর ওয়ার্ডেরও বাসিন্দা। সেই হিসাবে আমি বলবো যে আমাদের বিধায়ক 2022 সালের 23শে জুলাই থেকে জেলবন্দি আর কি। আর আমাদের 128 নম্বরের কাউন্সিলর দুবার ইডির দ্বারা ডাকা হয়েছে তাকে। তো সেই হিসাবে আমাদের পুরো বিধানসভাটাতেই প্রচণ্ড রকম প্রশাসনিক অসুবিধা আমরা সাধারণ মানুষ হিসেবে ভোগ করছি। আর শিক্ষিকা হিসাবে এটা বলবো যে শিক্ষক দুর্নীতি যেটা হয়েছে, দিন দিন যে যোগ্য প্রার্থীদের চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে এবং প্রতিবার কোর্ট একটা রায় দিচ্ছে আর শাসক দল তার এগেনস্টে চলে যাচ্ছে অন্য সুপ্রিম কোর্টে বা এরকমভাবে। তো এটা আর কতদিন? পার্থবাবুকে দলীয় স্তরে তাকে সাসপেন্ড করা হয়েছে, তিনি বিধায়ক হিসেবে পদত্যাগ করবেন কিনা এটা তার বিষয়, কিন্তু যেটা প্রশাসনিক স্তরে করা সম্ভব ছিল তদন্তকারী সংস্থার পক্ষে সেটা হলো দ্রুতগতিতে তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়া। তিনি যদি আদালতের রায়ে দোষী সাব্যস্ত হতেন তার বিধায়ক পদ এমনিই চলে যেত। আমরা দেখেছি চিটফান্ড তদন্ত আজ 12 বছর হতে চললো, সেই তদন্তের কোনো শেষ তো দেখাই যাচ্ছে না, শুরুটা ঠিকঠাক হয়েছে কিনা সেটাই বোঝা যাচ্ছে না। পরবর্তী দর্শকের কাছে যাব। নেক্সট কোয়েশ্চেন কে করবেন? পরবর্তী দর্শক। নমস্কার সকলকে, ঋতব্রত আচার্য, বিবিএ স্টুডেন্ট। বেশ, ঋতব্রত, কার কাছে প্রশ্ন আপনার? প্রশ্নটা দুজন বামপন্থী একজন এবং তৃণমূলপন্থীর কাছে। অরবিন্দ ঘোষ বলেছিলেন, যিনি বললেন যে আরএসএস এসে বাংলার কৃষ্টিকে ধ্বংস করছেন। তো উনি এটা মাথায় রাখতে পারবেন যে অরবিন্দ ঘোষ বলেছিলেন যে জাতীয়তাবাদের উত্থানের সাথে হিন্দুত্বের উত্থান এবং হিন্দুত্বের উত্থানের সাথে জাতীয়তাবাদের উত্থান পতন জড়িয়ে থাকে, অর্থাৎ একের উত্থান পতন মানে একটার উত্থানে আরেকটার উত্থান, একটার পতন আরেকটার পতন। এবং উনি যে বললেন যে আরএসএস বাংলা কৃষ্টিকে ধ্বংস করছে না, তো তৃণমূলের যে সমস্ত এমপি এমএলএ যারা আছেন, বালুবাবু বা পার্থবাবু বা ইত্যাদি ইত্যাদি যারা, অনুব্রতবাবু বা আমি নিজে বসিরহাটের ছেলে, ওখানে আরেকটু দূরে সন্দেশখালী, তো সন্দেশখালীর যে বেতাজ বাদশাহ যিনি খাঁচায় এখন বন্দি, আগে বাঘ অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন, তো এনারা কি বাংলার সংস্কৃতিকে আরও উচ্চতায় পৌঁছে দিয়েছে হয়তো ওনার মনে হতে পারে। এবং বামপন্থী যিনি আছেন ওনার কাছে আমার একটাই প্রশ্ন যে জ্যোতি বসু, আমি অনেক জুনিয়র, আপনাকে আমি প্রশ্ন করছি, জ্যোতিবাবু বলেছিলেন যে মানুষও ভুল করে, তো 34 বছর ধরে মানুষ ভুল করেছিল, এখন ঠিক করছে না? 34 বছর ঠিক করেছিল, এখন ভুল করছে। এটা দুজনের কাছেই প্রশ্ন, যখন খুব সংক্ষেপে দুজনের থেকে উত্তর নেবে। আগে অনির্বাণ। দেখুন, রাজনৈতিক দলের মধ্যে কোথাও কেউ খারাপ কাজ করছেন না, সবাই খুব ভালো কাজ করছেন এরকম কথা আমি বলবো না, কিন্তু কোনো রাজনৈতিক দল স্বাধীন ভারতে তারা প্রমাণিত গণধর্ষক এবং গণহত্যাকারীদের পক্ষে দাঁড়াচ্ছে, এটা আরএসএস বিজেপি ছাড়া কেউ। আপনি জানেন না যেটা, সেটা ফালতু কথা বলবেন না। ব্রাইট ছেলেও আমার ভালো লাগছে, কিছু অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বললো। আমি শুধু একটা কথা বলি, মানুষ ঠিক করবে, ইতিহাস ঠিক করবে 34 বছর ভালো ছিল কি খারাপ ছিল আমি ঠিক করতে পারি না। সজল একটু দাঁড়াও। আমি শুধু তোমাকে বলছি, জানো ছোটবেলা আমার এক বন্ধু ছিল, বুঝলে তো, আমি তার বাড়িতে গেছি, খবর পেয়েছি তার বাবা তাকে মারছে, তা গিয়ে দেখলাম সে অঙ্কে 3 পেয়েছে। একটু শুনে না ভাই, সলবাবু প্রাক্তন তৃণমূল, একটু শুনে না। সেটা হচ্ছে যে গেছি, বাচ্চা ছেলে আমার বন্ধু, তো দেখি মারছে বাবা। আমি তো, কাকু মারছেন কেন? বলছে অঙ্কে 3 পেয়েছে। তা বলে মারছেন কেন? বলছে যে আমি ওকে জিজ্ঞাসা করেছি তুই অঙ্কে 3 পেয়েছিস কেন? তখন ও বলছে বাবা আমি তো 3 পেয়েছি, আমার বেস্ট ফ্রেন্ড 1 পেয়েছে। স্টুডিওতে দেখো, এ বলবে এসএসসি কেলেঙ্কারি, এ বলবে নিট কেলেঙ্কারি, এ বলবে ব্যাপক, এ বলবে ওইটা। যা তৃণমূল এখানে করেছে তাই গোটা দেশে বিজেপি করেছে। যা তৃণমূল এখানে করেছে গোটা দেশে বিজেপি তাই করেছে। নেক্সট কোয়েশ্চেন কে করবেন? নমস্কার দিদি, আমি রাজীব মন্ডল, তমলুক লোকসভা এবং হলদিয়া বিধানসভা থেকে এসেছি। বাহ, বলো আমার প্রশ্ন অনির্বাণদার কাছে। দাদা, প্রতিটা ভোটের সময়, ভোট হয়ে গেলে এবং ভোট চলাকালীন আপনাদের যে হিংসা, ভোটের হিংসা, ঠিক আছে, মানে অনেকের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে ভোটের পরে আমাদের এলাকাতে অনেককে, এবং আমাদের পাশে নন্দীগ্রাম থেকে মা ছেলের মৃত্যুর ঘটনাও উঠে এসছে ওই জায়গা থেকে। আর মুখ্যমন্ত্রী এ বিষয়ে কোনো সদিচ্ছার অভাবও দেখাচ্ছেন, তিনি এ বিষয়ে তিনি শক্তভাবে দেখছেনই না। আর পুলিশ প্রশাসনের কি ভূমিকা রয়েছে অনির্বাণদা যদি একটু বলেন। মানে এত ভোট ভায়োলেন্স কেন? অন্য কোনো রাজ্যে তো হয়নি, রাজ্যে কেন হিংসা? পোস্ট পোল ভায়োলেন্স,
এটা কমন প্রশ্ন। আমি অনির্বাণের কাছে উত্তরটা নিয়ে আমি আসছি জগন্নাথদার কাছে। অনির্বাণ, খুব সংক্ষেপে, পোস্ট পোল ভায়োলেন্স যদিও খুব কমন প্রশ্ন, অনির্বাণের কাছে রোজই আমরা নিজেরাও করি। অনির্বাণ, না, এই পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে 2021 সালের পরেও আমরা অনেক বিতর্ক হয়েছিল, আমরা দেখেছিলাম সিবিআই এর হাতে সেই তদন্ত ভার যায়। আজ 2.5 বছর হয়ে গেল, সেই তদন্তগুলির কি অবস্থা ওই সারদা তদন্তের মধ্যে এখন আমরা কেউ জানি না। সেই সিবিআই তদন্ত চলছে তো চলছেই, আদৌ কতটা ঘটেছিল আমি অস্বীকার করছি, ঘটেছে। খেজুরিতে যেমন তৃণমূলের লোকজন ঘর ছাড়া বলে অভিযোগ, আবার বিজেপি অন্য জায়গায় তাদের অভিযোগ করছেন, কিন্তু যারা তদন্ত করছেন তাদেরকে তো এই সরকার নিয়ন্ত্রণ করে। পিএমওর অধীন সিবিআই 2.5 বছর ধরে তারা চার্জশিট জমা দিতে পারে না, হাজারে হাজারে। আমার মনে হয় আমার দর্শক উত্তর পেয়ে গেছে। আসলে পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে কারণ এর জন্য দায়ী সিবিআই তদন্ত করে না, এর সঙ্গে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা বা পুলিশ এর কোনো সম্পর্ক নেই। সিবিআই এর জন্য দায়ী যে রাজ্যে কেন হিংসা হচ্ছে। জগন্নাথ অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছেন, খুব সংক্ষেপে। এটাই চাইছিলাম, খুব গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন আমার ওই বসিরহাটের ভাই তুলেছেন, এবং আমার তো মনে হচ্ছে যে এরকম সমাজ সচেতন যুবক তারাই বাংলার ভবিষ্যৎ, তারাই বাংলার দিশা দেখাবে। একই কথা রাজু যে ভাই, আর এক ভাই যে রাজু যিনি বললেন, আমি এই ভোট পরবর্তী হিংসার বিষয়ে একটি কথা বলতে চাই। উনি একটা জ্বলন্ত উদাহরণ দিলেন যে বসিরহাটের একটি ওয়ার্ডে যেখানে বিজেপি লিড পেয়েছে সেখানে তার পরের দিন থেকে অত্যাচার শুরু হয়েছে, এবং সেটা শুধুমাত্র বসিরহাটের ঘটনা নয়, আমাদের কাছে এখনো পর্যন্ত যা তথ্য এসছে তাতে প্রায় 3300টি আমাদের বিজেপি কার্যকর্তার উপর এই 4 তারিখ থেকে এখনো পর্যন্ত অ্যাটাক হয়েছে। আমরা বাংলার মানুষের কাছে আমরা প্রশ্ন করতে চাই, উড়িষ্যাতেও তো ক্ষমতা বদল হলো, অন্ধ্রপ্রদেশেও তো ক্ষমতা বদল হলো, বাকি অনেক রাজ্যেও তো বিজেপির ফল খারাপ করেছে, কর্ণাটকেও তো ফল খারাপ করেছে, আমরা ভোট হেরে গেছি। কোনো জায়গা থেকে ভোট পরবর্তীকালে বিরোধী দলকে ভোট দেওয়ার জন্য তার উপর অত্যাচার নামিয়ে আসা, বিশেষ করে লুঙ্গি বাহিনীর অত্যাচার নামিয়ে আসা তো হয় না। যদি লুঙ্গি বাহিনী অত্যাচার করে পোলারাইজেশন তো হবেই, এমনিই হবে। পরবর্তী বক্তার বক্তব্য শুনবো। আমার নাম দীপান্বিতা দে রায়। দীপান্বিতা, কার কাছে প্রশ্ন আগে? আমি জগন্নাথ চট্টোপাধ্যায় বাবুর কাছে আগে প্রশ্ন রাখতে চাই। আচ্ছা, আপনি প্রথমেই বললেন যে শহরের মানুষের ভোটারদের মন জিতেছেন, তো শুধু শহরের মানুষদের ভোটারদের মন জিতলেই কি হবে? আপনারা কি মনে হয় না যে গ্রামের একদম প্রান্তিক মানুষদের কাছে পৌঁছাতে আপনারা কিছুটা হলেও ব্যর্থ? সজলবাবু বললেন যে ভাঙা ক্যাসেটের মতো লক্ষ্মী ভাণ্ডার বেজেছে, কেন লাউড স্পিকারে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বাজাতে পারেননি? এগুলো কিন্তু আপনারা ব্যর্থ। বাংলার মানুষ কিন্তু আপনাদের ওপর ভরসা রাখছে, আপনারা নিজেদের ওপর ভরসা রাখছেন তো যে 2024-এ আপনারা আসতে পারবেন? আমি আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই, সময় একদম শেষের দিকে, তারপর আমি আসবো আমাদের স্টুডিওর গেস্টদের কাছে। নেক্সট কে কোয়েশ্চেন করবেন? আমার নাম যশ বিনানি আছে। কি নাম? যশ বিনানি। আমি নর্থ কলকাতা থেকে আছি। আচ্ছা যশ, বলুন। জোড়াসাঁকো থেকে। আচ্ছা, জোড়াসাঁকো, বলুন। আমি একটা ব্যবসায়ী ফ্যামিলি থেকে আছি, আমার নিজের ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে। সবসময় আমরা বেঙ্গলে দেখি কি বেঙ্গল মিন্স বিজনেস বলে বড় বড় অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেক বছরে এক একটা অনুষ্ঠান হচ্ছে, তারপরে এক্সপেন্ডিচার হচ্ছে, পর কোনো দিন ওর এক্সিকিউশন হলো না, কোনো ইনভেস্টমেন্ট আসলো না। এখানে অনির্বাণবাবু বলছিলেন কি টিএমসি ম্যান্ডেট পেয়েছে, কোন ম্যান্ডেট পেয়েছে? বিজেপি ভোট পেয়েছে 2,33,00,000 ভোট, মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। আর সবসময় বেঙ্গল মিন্স বিজনেস, কোথায় বিজনেস আছে? এখানে নতুন স্টার্ট আপ চলছে না, কোনো চাকরি আছে না। আমার পাড়ায় আমি যখন একটা চায়ের দোকানে চা খাচ্ছি, ওইখানে একদম পাতি বাঙালিরা কথা করছেন কি আমার ছেলে পুনেতে জব করছে, আমার ছেলে বম্বেতে জব করছে, আমার ছেলে দিল্লিতে জব করছে, বেঙ্গলে কেন না? ওয়াই? শেষ একজন, কি নাম আপনার? নমস্কার, আমার নাম অনন্ত বারুই। অনন্ত, বলুন। মূলত উত্তরবঙ্গ থেকে, জানেন যে আমি উত্তরবঙ্গ থেকে এসেছি, তো উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় যেভাবে বঞ্চনার শিকার উত্তরবঙ্গবাসী হয়েছে সেটা আপনারা প্রায় অবগত আছেন, এবং আপনারা বড় বড় ভাষণ দেন যে উত্তরকন্যা নেই, কিন্তু আমি বলতে চাই যে উত্তরকন্যা, যে আমি শিলিগুড়ি বাসিন্দা, তো উত্তরকন্যায় একটা মাছি তাড়ানোরও লোক বর্তমানে নেই। তো এই সব ঘটনা এবং এই সব কথাবার্তায় সাময়িকভাবে বোঝা যায় যে আপনারা কিভাবে উত্তরবঙ্গের মানুষকে বঞ্চনা স্বীকার করছেন। জগন্নাথ দাদা, আমি বলতে চাই যে এই লোকসভা নির্বাচনে যে বেশ কিছু আমরা দেখেছি খামতি রয়েছে, সেই বিষয়ে সংঘ কিন্তু একটু আপনাদের জেপি নাড্ডা যে কথাটা বলেছিলেন সেই বিষয়ে কিন্তু একটু ক্ষুব্ধ মনে হচ্ছে, সেটা বিষয়ে আমি জানতে চাই আপনার। আচ্ছা, জেপি নাড্ডা বলেছিলেন যে বিজেপি একাই চলতে পারবে, সংঘের আর দরকার নেই, বোধহয় সেই কথাটা বলতে চাইছেন। সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। আমাদের দুটো প্রশ্ন হয়েছে, একটা হচ্ছে দীপান্বিতা ম্যাডামের যে প্রশ্ন, আপনার যে পর্যবেক্ষণ সেটাই আমাদের কাছে আসার।
আমি কেন শহুরে ভোটের কথা উল্লেখ করলাম, তার কারণ হচ্ছে যে বিজেপি যখন এখানে 10-12% ভোট থেকে 30%-এর উপরে ভোট পেতে শুরু করলো, তখন সারা পশ্চিমবঙ্গে এবং দেশে ন্যারেটিভ তৈরি হলো যে বামের ভোট রামে গেছে। এই বামের ভোট রামে যাওয়াটা কিন্তু মূলত গ্রামের ভোট ছিল। কিন্তু এবারই প্রথম ট্রেন্ড দেখালো যে সজল ঘোষ বরানগরে দাঁড়িয়ে প্রায় 41% ভোট পেয়েছে। আমরা উত্তর কলকাতা, দমদম সহ কলকাতা বা তার আশেপাশের এলাকাতে এবং শহর কেন্দ্রিক যে পুরো বিধানসভাগুলিতে যে অসাধারণ সাফল্য দেখিয়েছি, সেটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। তাই নতুন যে আশা, সেই আশার দিকটা আমি আপনাদের মনে করাতে চেয়েছি। রাখতে হবে লক্ষ্মীর ভান্ডার কিন্তু তমলুক কাঁথিতেও ছিল, আমরা কিন্তু তমলুক কাঁথি জিতেছি। তো সাংগঠনিকভাবে কোনো জায়গায় আমাদের কি দুর্বলতা, তার চুলচেরা বিশ্লেষণ আমরা করছি। আর আমার অনন্ত ভাই যে প্রশ্ন করেছেন যে জেপি নাড্ডার বক্তব্য নিয়ে, দেখুন আমরা সংঘ হচ্ছে আমাদের কাছে পাওয়ার হাউস, আমরা পাওয়ার হচ্ছে সেখান থেকে বরাবর ডিরাইভ করি। সেই পাওয়ার ডিরাইভ করার প্রথা, পদ্ধতি, সময় এক এক রকম হয়। আমার সর্বভারতীয় সভাপতি যে কথা বলেছেন তার মূল ভিত্তি ছিল এটাই যে আমাদের সময় অনুসারে আমরা আমাদের পাওয়ার হাউস থেকে আমরা পাওয়ার ডিরাইভ করি, এবং এটা অবিনশ্বর। সংঘ থাকবে, বিজেপি থাকবে, বিচার পরিবারের সমস্ত সংগঠন থাকবে, এবং আমরা এক সূত্রে সবাই মিলে